o bisiwo fil Brwichisa boimela songjajaka Rasholo Agartala Gandhigato Hukumu bedeni phaisingti Kokthum Panda o Koknarakha Tangthongkra Roton Bishas আসলে আজকের মূল উদ্দেশ্যটা আমি জাস্ট অলরেডি এক্সপ্লেন করলাম, এরপরে রিপিট করছি। আমি আগরতলা বইমেলার লটারি আজকে হবে। আপনাদের এখানে পাবলিশার্সের প্রতিনিধিরা সবাই আছেন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছেন, আমাদের অফিসিয়ালরা যারা আছেন। স্টল নাম্বার সংখ্যা, এক্সিট সংখ্যা আমি আপনাকে বললাম লটারিতে কতটা যাবে। লটারির বাইরে অনেকগুলো আছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে শুরু করে এমবি ইউনিভার্সিটি ইত্যাদি যেগুলো আছে বিভিন্ন ধরনের মাইনরিটি ল্যাঙ্গুয়েজ মিলে আমরা আপাতত 176কে আমরা টার্গেট করে যাচ্ছি। যদি আমাদের অ্যাকোমোডেশন 76 নাই, এরপর আমরা চেষ্টা করছি 176কে অ্যাকোমোডেট করা যায় কিনা। লটারিতে 131 থাকবে আমাদের। তো এই বছরের ব্যতিক্রমী যে বিষয় যেটা আছে, আমি আপনাদের গতকালকে মিটিংয়ে বলেছি সিএম স্যারের সামনে, আমি আবারও বলছি যে নাম্বার অফ স্টল এবছর অনেক বেশি। লাস্ট ইয়ারে আমাদের স্টল ছিল 160+2 মানে 162। এবার আমরা মানে নাম্বার অফ অ্যাপ্লিকেশন পেয়েছি 190+। তো এই কারণে গতকালকে মিটিংয়ের উত্তরধারা সবার পরে আমাদের অফিসে রাত্রেবেলা অবধি আমাদের এই এক্সারসাইজ চলছে, কীভাবে কী করা যায়। আলটিমেটলি ফিগারে আমরা একটা এসেছি। তো এখানে আমাদের রাজ্যেরও প্রচুর সংখ্যক আমাদের পাবলিশার্সরা আছে, বহিরাজ্যেরও আছে। বাংলাদেশের সংখ্যাটা এবার বেশি এসছে, ওয়েস্ট বেঙ্গলও তো বেশি এসছে এবার। যদিও আসাম থেকে লাস্টের 10 ছিল, এই বছর সম্ভবত কমে গেছে আসাম থেকে। তো হরিয়ানার থেকে এসছে, বিভিন্ন স্টেটের থেকে এসছে। আমরা তো চাই আমাদের বইমেলাটাকে আস্তে আস্তে একটা আন্তর্জাতিক রূপ দেওয়ার জন্য চলছে সরকারের প্রক্রিয়া। তো আশা করি আগামী দিনে আমরা আমাদের স্টলের ব্যাপারে আমাদের একটা সংখ্যার ব্যাপারে আমাদের একটা ডিটারমিনেশন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। প্রথম যে বইমেলা সভাটা হয় অর্গানাইজিং কমিটির সভাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে নেব যে কোটা ভাগ করে দেওয়া স্টেট ভিত্তিক ইত্যাদি যেগুলো যেটা আছে। আদারওয়াইজ মানে হাঁপানিয়াতেও অ্যাকোমোডেশন করা আমাদের যেটা সমস্যা হবে, কারণ এরপরেও অনেকের মনে দুঃখ যন্ত্রণা ইত্যাদি আছে যে আগরতলা শহরে বইমেলা করা ইত্যাদি বিষয় যেটা আছে। কিন্তু আমি ভাবিও রিয়েলাইজ করি, আমার তো সৌভাগ্য যে 4 বছর হয় মেলা সংযুক্ত, মানে এই মেলাটা সহ, যে এই হাঁপানিয়ার মতো এত বড় জায়গাতেও আমরা মেলা অ্যাকোমোডেশন করতে পারছি না স্পেস। এটা কীভাবে সম্ভব? আগামী দিনে বাড়বে সংখ্যা। এটাই আর জাস্ট বলা আর কি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যারা মিডিয়া বন্ধুদের মাধ্যমেই সারা রাজ্যের মানুষ যারা আছে, বইমেলা উপলক্ষে এবারের বইমেলা যেটা শুরু হবে 24 তারিখে এবং 5 এপ্রিল তার ক্লোজিং হবে। সবাই আসুন, আমাদের রাজ্যের বহিরাজ্যের বাংলাদেশের ব্যবসায়ীরা পাবলিশার্সরা আসবে বই নিয়ে। ওনারা যদি বিমুখ না হন, যদিও প্রকৃতির উপরে তো আমরা বলতে পারবো না, প্রকৃতির আলাদা বিষয় যেটা আছে নেচার, যদিও আমরা আমাদের তরফ থেকে অনেক ধরনের প্রস্তুতি থাকবে। পাশাপাশি এখানে G20 ইভেন্টটা হবে। সব মিলিয়ে এবারে হাঁপানিয়া বুক ফেয়ার একটা অন্য মাত্রায় রূপ পাবে। তো এটা চাই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা বইপ্রেমী মানুষ, বইকে যারা ভালোবাসেন, বই কিনা, বই দেখা ইত্যাদি যেগুলো, এটার জন্য আপনারা আসুন সবাই। আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে ওই দিনটির জন্য আপনারা 24 থেকে 5 এপ্রিল আপনারা যে যেখানে থাকুন না কেন হাঁপানিয়ার দিকে আপনারা আসুন সবাই। এবং সরকারিভাবে বিভিন্ন ফেসিলিটি ইত্যাদি আমরা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন স্টার্ট করবো, অলরেডি শুরু হয়ে গেছে। আমরাও চেষ্টা করছি এই ক্যাম্পেইন স্টার্ট করার জন্য আপনাদের মাধ্যমে এই মেসেজটা, কারণ আপনাদের রিচটা অনেক বেশি, মিডিয়ার বন্ধুরা রিচ অনেক বেশি, যেটা আমাদের থেকে অনেক বেশি। আপনাদের প্রত্যেকটি আমাদের নিজস্ব একটা রিচ আছে। আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই যে আগরতলা 41তম বইমেলা যাতে আপনারা মানুষ যাতে অংশগ্রহণ করে রাজ্যে যারা আছে। সংখ্যা যেটা আমরা অ্যানালাইসিস করছি, এক্সাক্ট ফিগার 176 আমরা টার্গেট করে আগাচ্ছি এখন, মানে টোটাল নাম্বার অফ স্টল। কারণ নাম্বার অফ অ্যাপ্লিকেশন অনেক বেশি, 190+। আমরা কাট করতে হয়েছে, কিছু করার নেই আমাদের। তো আমাদের কিন্তু জায়গা যা তার বেরিয়ে আমরা যেতে পারবো না। তো এটাই জাস্ট এখনো সংখ্যাটা ওই ওয়েস্ট বেঙ্গলিতে আমরা আলাদা করে এরকম করি নাই। লটারিতে এইভাবে করি, লটারিতে আমরা বিগ ক্যাটাগরি, মিডিয়াম ক্যাটাগরি, স্মল ক্যাটাগরি, 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। তো বিগের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের লোকরা আছে, ত্রিপুরার স্টলও আছে, মিডিয়ামের মধ্যে ত্রিপুরারও আছে, বাইরেরও আছে, বাংলাদেশের মানে বাংলাদেশের আউট অফ লটারি। তো এই মিলিয়ে আমরা করছি। একজ্যাক্ট সংখ্যাটা আমরা পরে বলতে পারবো। এবার বইমেলার থিম কি? বইমেলার থিম তো আপনারা গতকালকে দেখেছেন মিটিংয়ের মধ্যে। মানে আমার চাকরি জীবনের একটা নতুন অভিজ্ঞতা যে থিম নিয়ে কত ধরনের বিষয়, আমরা 10টা থিম নিয়ে গতকালকে মিটিংয়ে প্রস্তাব রেখেছিলাম। বিভিন্ন মানে যারা আমাদের রাজ্যে যারা বুদ্ধিজীবী মানুষ যারা, ওনারা বিভিন্ন প্রস্তাব দিয়েছেন। পরবর্তী সময় একটা হয়, ছোট মাইক্রো মিটিং কমিটি করা হয়। আমাদের ভাইস চ্যান্সেলর এমবি ইউনিভার্সিটি, আমি ছিলাম কমিটির মেম্বার, সেক্রেটারি, ডাইরেক্টর হায়ার এডুকেশন ছিল,
আমাদের শ্যামল চৌধুরী ছিলেন লেখক এবং আমাদের তারপর সব মিলিয়ে এটা থিম তারা রিকমেন্ড করেছে। এটা আমি ওপেনলি বলবো না, এটা কারণ গভর্নমেন্টের অ্যাপ্রুভালের বেটার আছে। অ্যাপ্রুভাল ছাড়া আমি আপনাদের ডিসকাস করবো না। এটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল হলেই আগামী সোমবার দিন ওতে আমরা ডিসকাস করে দেবো। ধন্যবাদ। আসলে এই কাজটা বছরে একবার হয়, প্রতি বছর বইমেলা বলে আমাদের এই কনফারেন্সে মিলিত করি সবাই। আজকে আমাদের এখানে অ্যাসেম্বলি হওয়ার মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, আমাদের 31 আগরতলা বইমেলার দৌড় করে আমরা 24 তারিখে মেলা উদ্বোধন হবে। ইতিমধ্যেই তার প্রস্তুতির কাজ চলছে। গতকালকে আমাদের রিভিউ মিটিং হয়, অনারেবল সিএম স্যার ছিলেন। তো গতকালকে আমরা বলেছি যে এই বছরের মেলার ব্যতিক্রম হলো নাম্বার অফ অ্যাপ্লিকেশন অনেক বেশি অন্যান্য বছরের তুলনায়। তো এই কাজটা নিয়ে আমরা এখনো অনেক ইয়েতে আছি, অ্যানালাইসিস চলছে। কাউকে রিমুভ করার উদ্দেশ্য আমাদের নয়, সরকার কাউকে রিমুভ করতে চায় না। আজকে যারা অনেক রাজ্যের যারা পাবলিশার্সের মুখ্য প্রতিনিধিরা আছেন, ওনাদের যে সংগঠনের প্রতিনিধিরা আছেন, এখনগুলো আছেন, এখানে সবাই এখানে আছেন, সব পরিচিত আমাদের মিডিয়ার বন্ধুরা আছেন। আমরা ক্যাটাগরাইজেশন যেটা, ওই ডাইমেনশন যেটা গতকালকে সভা অনুযায়ী আমরা চেঞ্জ করেছি। বিগত দিনে 4টা ডাইমেনশন হয়, লার্জ, বিগ, মিডিয়াম এন্ড স্মল। এটাকে এবার কমিয়ে 3টা ডাইমেনশন করা হয়েছে, যেহেতু আমাদের স্পেস কনস্ট্যান্ট আছে। লার্জ থাকবো না, লার্জটাকে কনভার্ট করে বিগে করা হয়েছে, মিডিয়াম এন্ড স্মল 3টা ক্যাটাগরিতে হবে। তো ক্যাটাগরি ওয়াইজ আমরা এবার করবো এটা। মিডিয়ার বন্ধু যারা আছেন, আমরা একটু পরে নড়ের শুরু করবো, আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে। আমি আবারও আপনাদের মিডিয়ার বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের যে 41তম বইমেলার যে এখন থেকে পাবলিসিটি ক্যাম্পেইন শুরু হবে, কারণ টিম অলরেডি গতকালকে মিটিং হয়, মিটিংয়ের পরে আরেকটা মিটিং হয়। মিটিংয়ে তারা রিকমেন্ড করে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল যাবে। তো এই অনুযায়ী আমরা আশা করছি সোমবার নাগাদ ক্যাম্পেইন শুরু করবো বইমেলা করে। আপনারা যারা আছেন মিডিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের বইমেলা উপলক্ষে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে। ওনাদের ফটো এক্সিবিশন শুরু করে ওনাদের একটা মিডিয়া আলাদা কাউন্টার থাকে। ইতিমধ্যে বিভিন্ন মিটিং ইত্যাদি হয়ে গেছে ওনাদের সঙ্গে, কারণ প্রত্যেক বছরের বইমেলাতে আমাদের বিশেষ করে মিডিয়ার যারা ফটোগ্রাফি ইউনিট যারা আছে, ওনারা প্রত্যেক বছরই তারা পার্টিসিপেট করে। তাদেরকে আমরা মেলার ক্লোজিং ডেতে তাদেরকে রিসিভ করি, অ্যাওয়ার্ড ইত্যাদি দেওয়া হয়। যারা ফটোগ্রাফিতে যারা পারে, কারণ এই বছরের মেলাতে ফটোগ্রাফিতে পার্টিসিপেশনের জন্য অনেকেই আগ্রহ আছে, মহাসূচিও আছে। যারা বিভিন্ন জেলা ও মহকুমার সাংবাদিক তারাও ফোন করছে, তারাও পার্টিসিপেট করতে চায়। তো এটা ওপেন তো বলো, এটা সিক্রেট না, সবার জন্য উন্মুক্ত এই বইমেলা উপলক্ষে। আর এবারের বইমেলার সেন্সিটিভিটি আমার একটা ব্যতিক্রম, কারণ G20 জন্য G20 ইভেন্ট এবার আমাদের রাজ্যে হবে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সারা রাজ্যে, আগরতলা হেডকোয়ার্টারে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় প্রোগ্রামগুলো হবে G20 জন্য। আর ঘটনাচক্রের বইমেলাকে সামনে রেখে G20 ইভেন্টটাকে মিটিং ভেন্যু শীতকালে জাপানিয়াতে। ইনিশিয়ালি ইট ওয়াজ ডিসিশন ছিল প্রোগ্রাম হবে 15 আওয়ার্স হবে, যেহেতু বুক ফেয়ার আমাদের এখানে হবে, এই কারণে এটা শিফটিং হয় লোকেশনটা এখানে। তো আমরা ভাগ্যবান, আমরা বইমেলা সংযুক্ত যারা আমরা আছি, বিভিন্ন যারা মিডিয়া বন্ধুত্ব শুরু করে ব্যবসায়ী যারা আছেন সবাই। তো পৃথিবীর বিভিন্ন কান্ট্রির প্রতিনিধিও আমাদের বইমেলার টেস্ট ওরা নিতে পারবেন। গতকালকে মিটিংয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী শুরু করে অনেকেই বলেছেন যাদের ভাষাগত ইত্যাদি বিষয়গুলো কনসার্ন রাখার জন্য। আমরা আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি যাতে সাকসেসফুলি এটাকে আপনাদের সবার কোঅপারেশনের দিয়ে আমরা করতে পারি। আমরা লটারি কাজ শুরু করবো।